ঘুম থেকে উঠেই রান্নাঘরের দিকে এসে দেখলাম মা এনেছে কাতলা মাছ, ওটাই ধুয়ে পরিষ্কার করে আজকে রান্না করার জন্য রাখলাম আর টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে একদিন রান্না করব বলে। আমাদের বাড়িতে না রাতের দিকে কেউ মাছ খেতে সেরকম পছন্দ করে না, তাই বাসি থেকে যায়, ওই জন্য অত মাছ রান্না করিনি, কিছুটা তুলেই রেখে দিয়েছি। এখন যে হারে গরম পড়েছে একটু নুন চিনির জল অথবা লেবু জল হলে মন্দ হয় না, তাই পিসি আমাকে একটু লেবু জল গুলে দিয়েছিল, ওটাই রান্না করতে করতে খাচ্ছিলাম। এইদিকে আমার ভাত হয়ে গেছে, ওইদিকে ভাজাও হয়ে গেছে। আজকে করেছিলাম পটল আলু ভাজা। পটলটা আমি নর্মালি এমনি ভাজা করি, কিন্তু পটলগুলো না ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য একটু আলু দিয়ে ভাজা করে দিয়েছিলাম লম্বা লম্বা করে। এদিকে আমি মাছের ঝোলটা করে নেবো, তাই মাছটা ভাজা বসিয়েছি। আমার তো প্রিয় ফল হচ্ছে লিচু, তোমাদের কি সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। মাছের ঝোলে না টমেটো দিলে বেশ ভালো লাগে, আমি তো প্রায় সময় টমেটো দিয়েই মাছের ঝোল করি। আজকে না আমার ফ্রিজে একটাও টমেটো নেই, তাই টমেটো ছাড়াই ঝোলটা করতে হয়েছিল। দেখতে তো খুবই ভালো হয়েছিল, খেতেও আশা করে খুবই ভালো হবে। এতটা স্পিডে আমি আজকে কাজ করেছি, মানে কি বলবো, যতটা তাড়াতাড়ি হয় চেষ্টা করেছি, কারণ প্রায় দিন না এখন করে অনেকটাই বেলা হয়ে যায় আমার রান্নাবান্না করতে, প্রায় বলতে পারো 2টো তো বেজেই যায়, মাঝে মাঝে তো 2:30ও বেজে যায়। দুপুরের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেলে না আমরা সবাই মিলে একটু মুভি দেখি, মানে প্রায় ওই সন্ধে হয়ে যায় দেখতে দেখতে। ভাবো একটা ভিডিও এডিট করতে কতটা কষ্ট। মানে ধরো এসি থাকলেও তখন প্রবলেম নেই, কিন্তু ঘরে ধরো মাথার উপরে ফ্যান আছে, তারপরে যখন ভয়েস দিতে হয় না খুব প্রবলেম হয়। মানে এরকম লিটারালি গরমকালে এরকম ঘেমে স্নান হয়ে যেতে পারি। তোমরা আবার কেউ বলো না ঘেমে গেছো তাও চুল খুলে রেখেছো, আমার চুলটা প্রচন্ড ঘেমে যায়, যার কারণে আমি খুলে রাখি, না হলে ঘাম জমে যাবে না, প্রচন্ড মাথা যন্ত্রণা করে রাত হলেই। আর কি, এখন তো এসির হাওয়া খাওয়ার মতো ঘরে আমার এসি নেই, তাই আছে হচ্ছে এই ফ্যানটা, যেটার হাওয়া আমি এখন খাই। খেয়ে যদি একটুখানি আমার গরমটা কমে। এরকম ভাবে যদি ঘামটাকে শুকানো হয় না, তাহলে আরো না ঘাম জমে ঠান্ডা লেগে যাবে। মানে আমি এত কিছু জানি জীবনে, তাও মানে আমার জীবনে আমার উপকার হয় না। রাত্রিবেলা আর কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই বানিয়ে নিয়েছিলাম 2টো ডিমের পোচ, এটাই খেয়ে রাতটা কাটিয়ে নিলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।